আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার আজকের রেসিপি হলো কহি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। তো এই যে মাছটা আমি ভেজে নিলাম, এবার কড়াইতে তেলটা দিয়ে দেবো। মাছটা হয়ে গিয়েছে, তেলাপিয়া মাছ। কড়াইতে তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজটা লাল হোক। আমার পেঁয়াজটা দেখুন বাদামি রং হয়ে গিয়েছে। আমি এতে রসুনটা দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম। দেবো আমি হলুদের গুঁড়া দিলাম। তারপর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। দেবো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা হোক। আমার মশলাটা দেখুন হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দর করে কষাইলে তরকারি মজা লাগে। এখন আমি এতে কহিটা দিয়ে দেবো। কহি দিয়া তেলাপিয়া মাছ দিয়া কহিটা সুন্দর করে কষিয়ে নেব। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন তরকারিটা কত সুন্দর কষিয়ে নিয়েছি। আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। তো আমি এতে এখন গরম পানিটা দিয়ে দেবো। এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল উঠে গেছে তরকারির উপরে। যত সুন্দর করে কষাবেন তত তরকারি মজা লাগবে। তা আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। সব কিছুতে গরম পানি দেই, তাহলে আমার তরকারি তাড়াতাড়ি বলক উঠে। এই যে বলক উঠে গেছে, দেখছেন বলক উঠে গেছে তরকারি। ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি বলক উঠে না। সুন্দর হয়ে গেছে, আর একটু পানি লাগবে। তেলাপিয়া মাছ কহি এই যে এখন দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো তরকারিটা। আর মাছ একসঙ্গে জাল হবে। মাছের তরকারিতে একসঙ্গে জাল হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি হয়ে গিয়েছে। কহি আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি, যে কহিগুলা। তা আমার রেসিপি দেখেন কত সুন্দর হয়েছে। তরকারিটার রং, কাঁচামরিচ খাই তাও ভালোই হয়েছে। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন। তা সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, দিদিরাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।